গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সৌরভ এক্স ফান। তো এটা আমার প্রথম ব্লগ। তো আজকে আমরা দেখাবো আপনাদের যে আমাদের এলাকা কামরাঙ্গীরচরের সবচেয়ে সুন্দরতম জায়গা, যেটা কামরাঙ্গীরচর শেখ জামাল বেরিবাদ বলা হয়। তো বেশি পকড় না করে ব্লগটা শুরু করা যাক। লেটস গো। তো আমরা যাচ্ছি। তো আমাদের সামনে সুন্দর একটা বিল্ডিং আছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে এটা। এটা হলো সাংবাদিক গলির রোডটা। এখানে প্রত্যেক মঙ্গলবার সাপ্তাহিক কবুতরের হাট বসে। তো আমরা এসে পড়ছি, এটা হলো ডায়াবেটিস বাজার বলা হয় এটাকে। এটা প্রতিদিন ফজরের পর বসে। অনেকে হাঁটতে এসে বাজার করে নিয়ে যায়। বাজার 8-9টা বাজে শেষ হয়ে যায়। আর প্রতিদিন শুক্রবারে এই জায়গায় এই মেলা বসে, সারাদিন মেলা থাকে। তো এখন বাজারটা দেখতে থাকেন, যেখানে সব কিছু পাওয়া যায়। এখানে শাকসবজি, মাছ, মুরগি সব কিছু পেয়ে যাবেন। অনেক সময় নদী থেকে সরাসরি মাছ উঠিয়ে বিক্রি করে। পাশে অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে। রাত্রেবেলার লাইটের কারণে আরও অনেক সুন্দর হয়ে যায়। পাশে নদী, সাথে বাজার, এই কারণে অনেক সুন্দর, অনেক শান্তি লাগে, ভালো লাগে। এটা হলো ঐতিহাসিক শেখ জামাল স্কুল। শেখ জামাল স্কুলের পাশে মাঠ আছে। কত সুন্দর ভিউ, এখানে বসে থাকলে ভালোই লাগে, বাতাস। সকাল সকাল অনেকে ওই পার্ক খেলতে যায়। খেলাধুলা করা ভালো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। আমরা অনেক সময় ফুটবল খেলতে যাই, কিন্তু এখন কয়েক সপ্তাহ ধরে খেলা হয় না। আপনারা যদি চান যে আমরা ফুটবল খেলতে যেয়ে একটা ব্লগ ভিডিও বানাই, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা ফুটবল খেলতে যাওয়ার ব্লগ দেব। অনেকে ফজরের নামাজ পড়ে চলে আসে এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খায়, গল্প করে, খুবই ভালো লাগে। তো এটা আমার প্রথম ব্লগ, তো কথায় অনেক ভুল হতে পারে বা ওরকম গুছিয়ে হয়তো বলতে পারতেছি না। তো আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সামনে আরও আপডেট করব, ভিডিও আরও কোয়ালিটি সুন্দর হবে ইনশাআল্লাহ। এখানে বিকালে আসলে হাঁটা যায় না, হাঁটা চলা করা যায় না, এত মানুষ থাকে। তো ফজরের পর, তো তাও শুক্রবার, তাই একটু মানুষ বেশি। আমি আর আমার ওয়াইফ একসাথে হাঁটতে আসছি। আপনারাও আপনাদের প্রিয় মানুষদেরকে নিয়ে আসবেন। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, আমার ওয়াইফকে ছবি তুলে দিলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগলো। এটা হলো শেখ জামাল স্কুলের মাঠটা। এখানে যখন মেলা বসে পুরা ভিড় থাকে, সুন্দর লাগে, অনেক মানুষ থাকে। প্রতি শুক্রবার মেলা বসে। আর সামনে হলো খেলার মাঠ। প্রতিদিনই সকালবেলা ফুটবল খেলা হয়। তো এখন বাসায় চলে যাব। যাওয়ার সময় আরেকটা কাহিনী ঘটলো, সেটাও দেখেন। এখানে একটা পুরান বাড়ির পাশে একটা চিপা আছে। তো সেই চিপায় একটা বিড়াল আটকে আছিল, অনেক জোরে ম্যাও ম্যাও করছিল, অনেক জোরে জোরে চিল্লাইতেছে। তো এটাকে আমরা বাঁচানোর চেষ্টা করব, বের করার চেষ্টা করতেছিলাম। তো বিড়ালটাকে বের করার চেষ্টা করছি, বের করতে পারলে বাসায় নিয়ে যাব।
ব্যথা পাইব দিক দিয়ে। মাশাআল্লাহ কত কিউট। বিড়ালটা ভয় পাচ্ছে, হাত পা কাঁপছিল আর ক্ষুধায় হয়তো মেয়া মেয়া করে চিল্লাচ্ছিল অনেক জোরে। তো চলুন বাসায় নিয়ে যাই বিড়ালটাকে। বাসায় এসে পড়লাম। অনেক তৃষ্ণার্ত ছিল, ইচ্ছা মতো পানি খাচ্ছে। তো এই বিড়ালটার নাম কি রাখা যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে একটু খাবার দিলাম, ক্ষুধায় ইচ্ছা মতো খাচ্ছে। আর আমাদের বাসায় অলরেডি একটা বিড়াল আছে যেটার নাম টুনটুন। নামটা কেমন, আর এই বিড়ালটার নাম কি রাখবো জানাতে বলবেন না। তারপরে একসাথে ছেড়ে দিলাম। তো যাই হোক, পরে আস্তে আস্তে মিল হয়ে গেল, একসাথে দুজন খুবই ভালো আছে। এখন একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ঘুমায়। তো বিড়ালটার নাম কি রাখবো অবশ্যই জানাবেন। কত কিউট, মাশাআল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আগামীতে হয়তো আরও সুন্দর করে সাজিয়ে ভিডিও আনতে পারবো। আর কোথায় দেখতে চান নেক্সট ব্লগ সেটাও কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।